তাড়াতাড়ি রেডি? হ্যাঁ, এত তাড়াতাড়ি রেডি হলি কেন? রানীর এখনো ভাত খাওয়ায়নি আর তোর কখন রেডি হয়ে গেছিস? হ্যাঁ, এত তাড়াতাড়ি তুই ছোট থেকে এরকম কেন যে না না আমি বলছি না। বন্ধুরা, এই যে মানু স্কুলে যাচ্ছে রেডি হয়ে। কালকে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। হচ্ছে এত ঝড় বৃষ্টি হয়েছে, বাড়িঘরের কি অবস্থা জানো না। সকালবেলার থেকে কালকে রাত্রিবেলা পড়তে পারিনি, সকালবেলা উঠেই পড়তে বসেছে। তো আমি এদিকে রান্নাবান্না ওর পড়ার দিকে ব্যস্ত ছিলাম, তো ভিডিও কোনো রকম শ্যুট করতে পারিনি। এখন থেকে শুরু করবো ওকে স্কুলে তুলে দিয়ে, কারণ কি বলতো আমার নিশ্চিন্তায় মনে হয় গাড়িতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তাও হয়ে তারপরে সব কাজ করি, কারণ স্কুলে একবার পৌঁছে গেলে। তো তোমরা কে কে মানুর স্কুলের ছোটোবেলার কথা শুনতে চাও? তোমাদের সাথে বলিনি, তুই এরকম করতে আমি এখন বলছি না, যদি সবাই কমেন্টে বলবে, যদি সবাই শুনতে চাও যে স্কুলে ও কি মানে কি বলবো, ছোটোবেলায় যখন ওর 2.5 বছর বয়স তখন ও স্কুলে যাওয়া নিয়ে যে কি অশান্তি, যদি তোমরা শুনতে চাও তাহলে বলবো। কারণ ওকে না সবাই, আরও এই গ্রামের সবাই, হাসপুর গ্রামের সবাই ও ফেমাস হচ্ছে স্কুলে যাওয়া নিয়ে। এখনও মানে যেখানেই যাবো, গাইঘাটা বা যেখানে হাবড়া টাবড়া কোথাও কারোর সাথে যদি পুরনো বান্ধবী মায়েদের সাথে দেখা হয়ে যায়, ওর আমার দেখা হয়ে যায়, এখনও বলে এই রিমি তুই তো সেই আমাদের ফেমাস রিমি, তুই তো আমাদের সেই ফেমাস রিমি, এরকম করে সবাই। কেন তুই এরকম করতে? এমন কিছু করতে যাতে ফেমাস মনে রাখে আমাকে। তোমরা যদি শুনতে চাও যে ওর ছোটবেলার, ওকে 2.5 বছর প্রথম, ও তো তোমরা জানোই বিটা থ্যালাসেমিয়া মেজর, ও মাসে 3 বা 4 বার রক্ত নেওয়ার পরেও আমি যেইভাবে কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হয় সেইভাবেই চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত। মানে 2.5 বছর বয়সে স্কুলে ভর্তি করেছি, তারপরে যে কি হলো ওর পড়াশোনার জীবনে তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করো, একদিন খুলে সবটা তোমাদের বলবো, তোমরাও দেখবে, মানে মজা পাবে। আর ভীষণ মজা। তখন তো ভীষণ রাগ উঠতো, মনে তো কি যেন মানে সব তছনছ করে দিই, তছনছ করে দিই। কিন্তু সেই ওই সময় ওরকম করেছিল বলে এখনও গাইঘাটা, হাসপুর যেখানেই যাবো, ঘোজাই টোজাই যেখানে যাবো, তুমি সেই রিমির মা না, তুমি সেই রিমির মা না। আমি বলি হ্যাঁ আমি সেই রিমির মা, এমন কীর্তি করতো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওকে তুলে দিয়ে দাদুকেও ভাত দেওয়া হয়ে গেছে, সিদ্ধ ভাত করেছিলাম, ডাল সিদ্ধ আলু সিদ্ধ, মানে সকালবেলা যে সব সবজি টবজি দিয়ে সিদ্ধ করি ওটাই করে দিই, ওটাই ভালো খাই, ঘি সাথে ছিল, ওটা খেয়েছে। এখন মাছ, রুই মাছ রেখেছি, রুই মাছের ঝোল করব, অর্ধেকটা মাথা রেখেছে। আমি বলছি বলো তাহলে মুগ ডাল করি, বলছি কি তাহলে বলতে আরও ডাকতাম। আর বাড়ি ঘরের পরিস্থিতি খুবই খারাপ, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, সব এখন পরিষ্কার করবো। সবাই তাড়াতাড়ি হেঁটে চলে আসে, আমি আস্তে আস্তে আসবে। আমি ছাদে রাঙি আস্তে আস্তে প্রথমে রান্নাটা ওই জন্য ভরে যায়, আর আমাদের জায়গা দরকার নেই, পরে একজনের জায়গা হলে আরেকজনকে ছুঁয়ে চলে আসবো, কেমন একটা লাগে। তাই না না, হ্যাঁ ওই পরের রাতে আস্তে আস্তে তেল পাম্পে ঢোকায়, বাজারে দাঁড়ায়, জলেশ্বর মধ্যে দাঁড়ায়, জলেশ্বর এই করতে করতে দেখতে আমি ওই তুমি আস্তে আস্তে হেঁটে আসবা, অত সবার মতন দৌড়ে আসবে না, আস্তে আস্তে ছাতাটা আমি আস্তে আস্তে হেঁটে আসবো। আসুক ওর জন্য, ওরা এসে দেখি গ্রুপে সব প্রশ্ন দিয়েও দেয়। না না, ওরা তো ওদের, হ্যাঁ ওরা দিয়ে দেয়, ওরা বাড়ি কাছে, মানে কি ও আসার আগেই, মানে বাড়িতে ঢোকার আগেই আমি হোয়াটসঅ্যাপে, মানে ওদের যে সায়েন্সের মাস্টারমশাইয়ের কাছে যে পড়ে ওই আমার, হ্যাঁ মানে তো ওই গ্রুপেই আমি, ও বাড়ি ঢোকার আগেই প্রশ্ন আমার দেখা হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি হোয়াটসঅ্যাপটা আমি ফলো করি। কলোনির ওই দৃষ্টি আর লাবণ্যরা ওরা তাড়াতাড়ি এসে অটো জায়গা নিয়ে নেয়, বুঝেছো। আর আমি, প্রিয়াঙ্কা, রানী আর দেবিকাও কুসুম স্যারের কাছে পড়ে, ও হলো এই ব্যাচটাই পড়ে, যে কি জানো আমি জলেশ্বরের ভিতরে ওইখানে আমরা চারজন আসি। তো চলো স্কুলে চলে যাক, আর আমরাও হচ্ছে এখন কাজ বাজ শুরু করি। একটু চা খেয়ে নিই, সকালবেলা একটুখানি লিকার চা খেয়েছিলাম, ওকে পড়ানো নিয়েই ব্যস্ত ছিলাম। তো হচ্ছে আমি একটু চা খেয়ে তারপরে কাজে লাগবো। এটা হচ্ছে পয়সাটা ওই জল দিয়ে গেল, তাপসদারে টাকাটা দেবো বলে হাতে নিয়ে ঘুরছি। তো এই যে মানু বলছে ক্যামেরা করতে হবে না, তুমি এমনি এসে আমাকে অটোতে তুলে দিয়ে যাও। তো রানী ফোন করলো যে তুই রেডি? মানু বললো হ্যাঁ রেডি। তো এই যে রাস্তায় উঠে মানু দেখছে রানী উঠেছে কিনা, দেখলাম যে রানীও উঠেছে। তো সঙ্গে সঙ্গেই বেশি একটা লেট হয়নি, 2 মিনিটও রাস্তায় দাঁড়াতে হয়নি, মানে টোটো চলে এসছে। মানু এসে আমাকে বকাবকি করছে, বলে আমি বললাম না আমি যখন স্কুলে যাবো তুমি ক্যামেরা করবা না। তো যাই হোক আমি বলেছি ঠিক আছে আর করবো না। তো এবার আমার তো কাজ শুরু করতে হবে, তাই না? দেখো ওই পাতাগুলো না, ভেবেছিলাম রান্না করব বলে সেই গ্যাস চলে এসছে, তারপরে আর উনানে রান্না করা হয়নি। তার মধ্যে এখন প্রত্যেক দিন ঝড় বৃষ্টি, প্রত্যেকটা দিন সন্ধ্যেটা হলেই ঝড় বৃষ্টি। তো সেদিনকে মামা বাড়ি গেছি, ওই দিনকে সারা দিন জানো না ঝড় আর বৃষ্টি হয়েছে। তো পাতাগুলো দেখলাম একদম জলে ভিজে পচে পচে যাচ্ছে। তো মা আমাকে বললো কি ফেলে দে পাতাগুলো, এই পাতা দিয়ে রান্না করতে হবে না, কারণ মানুকে তো মানি বলে, মানি তো ভাত খাবে,
তো বিষাক্ত কিছু, তো পাতাগুলো ফেলে দে, এই কটা পাতা ফেলে দিলে কিছু হবে না, নাই 2 দিন ভাত হতো, তো ফেলে দে। তো আমি বললাম কি ঠিকই বলেছো। তো মা কালকে তো চলে গেল দেখলে, কালকে পরে আর করিনি। তো আজকে বাড়ির 4 সাইড পরিষ্কার করব, ঝাড়ঝুট দেব। তো লাস্টে দেখো পাতাগুলো সব ফেলে দিলাম। একটু রোদ দিক, কি রোদ দেবে, কালকেও ঝড় বৃষ্টি হয়েছে, আজকে রাত্রিবেলা তো মানে এত ঝড় হয়েছে, মেয়ে তো ভয় পাচ্ছে। মেয়ে বলে চলো মা বাথরুমে গিয়ে বসে থাকি, কারণ আমাদের ঘরটা না যখন ঝড় দেয়, মানে ঝড় হয়, সবাই বলে মানুকে নাকি, ওই মানু যখন বাগানের দিকে ওখানে গিয়ে বসে আর কি হাওয়ার মধ্যে, কয় কি রে পাখি, মানুকে তো সবাই বাড়িতে পাখি বলে ডাকে, পাখি তোদের ভয় হয় না, তোদের ঘরটা কেমন দুমড়ে মুচড়ে রয়েছে। তো মানু বলছে তা ভয় করে না, আমি আর মা থাকি ঘরের ভিতরে, তো ভীষণই ভয় করে। তো এই হচ্ছে কথা। তো জ্বালানি আছে, কিছু জ্বালানি আছে ভালো ভালো মোটা মোটা, এই ঝড় বৃষ্টির জন্য না উনানে না রান্না করতে মানে ভালো লাগে না। তো যাই হোক, এই জায়গাটা ভাবছি ভেলুরে যাওয়ার আগে গোবর দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে যাব। আর আজকে তো হচ্ছে মঙ্গলবার, ঘরটা ঝাড়তে পারলাম না, রানীর মা এসছে, আবার রানীর মার সাথে আবার 2 মিনিট কথা বললাম। কলে নেই জল, জানো এই জল তুলতে তুলতে আরও জীবন মানে যাচ্ছে। আজকে প্রায় 3-4 দিন ধরে কলটা খারাপ, এত বলছি যে একটু ঠিক করার ব্যবস্থা করো। তো কলে জল তুলে ধুয়ে এসছি, হ্যাঁ, আর 1 বালতি জল ভরে ধুয়ে এসছি, বাসনগুলো ভিজিয়ে ধুয়ে আসলাম। ভাবলাম যে এবার রান্নাবান্নাটা করে নিই আগে, কারণ মানুষ চলে আসবে, সিদ্ধ ভাত তো খেয়ে গেছে, ও এসেই বলবে মা ভাত দাও। এদিকে মাছের জন্য আলু, তারপরে সব যা যা লাগবে, আদা টাদা যা যা লাগবে, মশলা সব একবারে কেটে কুটে নিলাম, মানে রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখলে তো কলে জল তুলতে তুলতে দেখো এই যে আলুটা কাটতে কাটতে আবার জল চলে গেছে। এই কল না, তাই আবার দেখো বাসন রয়েছে, এখনো জামা কাপড় রয়েছে, আমি কাচবো কি করে, মানে এই সেকেন্ডে সেকেন্ডে কলের থেকে জল চলে যাচ্ছে, কাজ হয় না, কোনো কাজ হয় না। আমি এই কেবল তুলছি, তুলে বালতিটা ভরে ধুয়ে আইছি, এবার হচ্ছে সেই মানে 2-3 দিন ধরে। ও দা একটু জলটা দিয়ে মানে কলটা দেখো, আজকে 3-4 দিন ধরে কোনো কাজ করতে পারতেছি না ঠিক মতন, মোটরে তো জল ওঠেই না, কলে সেকেন্ডে সেকেন্ডে জল চলে যাচ্ছে। 1 মিনিট আমি সকাল থেকে কোনো কাজ আমার সব পড়ে রয়েছে, মানে আমি তুলতেছি জল কষ্ট করে, আবার চলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। বললো আসে নাও, সব কাজ পড়ে রয়েছে আমার, এই জলের জন্য আরো কাজ হচ্ছে না। কল ছাড়া মেয়ে মানুষ চলতে পারে, জলের ছাড়া তো আর কি করবো। ততক্ষণে কই যে রান্না এখন রান্না করতে যাবো, ভাতের হাড়ির জল আনতে গেছি, দেখি নাই, কে বলি জলটা তুললাম। মেয়ে আবার স্কুল থেকে চলে আসার টাইম হয়ে যাচ্ছে, ভাবছি আগে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে হচ্ছে ইয়ে করি, ওই সব কাজ করি, কারণ ওই স্কুলে যাওয়ার সময় 1 গাল ভাত খাই, তো আমার মনে জানে কেউ আসে যদি সঙ্গে সঙ্গে ভাত না পাই, আমার এই শরীরের মধ্যে কেমন জ্বালা জ্বালা করে। ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল করব। আর এই যে এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে অর্ধেকটা মাথা, তো 100 ডাল করছি। মানু না আজকে চলে এসছে 12:30টার মধ্যে। মানু বলছে মা ওই প্রথম অটো পাইনি, ওই অটোর জন্য আশা করিনি, স্কুল থেকেই আজকে টোটো পেয়ে গেছি। বলছি কি আজকে এত তাড়াতাড়ি চলে আসিস? তা ওই বলছে আজকে অটো পেয়ে গেছি, আমি জানি 1টা তো বাজবেই, তো চেষ্টা করিনি। তো এই যে আমি বলছি ডাল সাম্বার মাছ ভাজা দিয়ে ভাতটা, আমি বললাম মাছ ভাজা আর ডাল সাম্বার দিয়ে ভাত, এই ডাল সাম্বার বলছি, এই যে ডাল সাম্বার দিয়ে গেলো, মাছ ভাজা হয়ে গেছে, বলছে না মাছের ঝোল করো। আমি এক্ষুনি হয়ে যাবে, মশলা টশলা করা হয়ে গেছে, শুধু আলুটা ভেজে মশলাটা কষাবো, আমি বলছি এক্ষুনি হয়ে যাবে, দাঁড়া। ডাল সাম্বার হয়ে গেল, মানুষ চলেও এসছে। খাবি বাবা ডাল দে ভাত, নাকি মাছের ঝোল করে নেবো? মাছ ভাজা হয়ে গেছে, তুই যেটা দিয়ে খাবি বলবি সেটাই দেবো।
তো রান্নাবান্না করে মানুকে ভাত দিলাম। এই যে এতক্ষণে এসে কল ঠিক করতে, প্রায় নাই করেও এখন 2:45 বাজে। কল ঠিক করতে এসে তো ঠিক করতে অনেকটা টাইম লেগেছিলো, প্রায় 4টে বেজে গেছে। দেখো আমি এখনও স্নান করিনি, কখন স্নান করব, কারণ কল ঠিক না হলে স্নানটা করব কি করে। তো ভাবলাম ততক্ষণে না আমি উঠানটা ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে কি করব, এইভাবেই তখন ওই মানে ভিডিও পোস্ট করতে লাগলাম, কারণ কলটা ঠিক করতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 1-1.5 ঘন্টা লেগেছিলো। আমি বললাম দেখো দাদা, হচ্ছে তুমি 2 দিন পর কীভাবে ঠিক করে দিয়ে যাও, এরকম খারাপ হয়ে যায়, কল যদি ঠিক না থাকে তাহলে বলো কাজ করে আগায়। তো জানো না, অনেক জামা কাপড় ছিল, সেগুলো তো আমি কাচিই নি, যদি পারি মানে কালকে কাচবো, আজকে আর কাচিনি। 4টে বেজে গেছে কল ঠিক করতে করতে। আমি আবার একটু বাজারে যাব, আর মানে সন্ধ্যাটা লাগলেই তো মানে ঝড় বৃষ্টি উঠে আসে, তাই না। তো আমি উঠানটা কোনো রকম ঝাঁট দিয়ে মানে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিচ্ছি, এদিকে কলে মানে কাজ হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজারে, আমার সিঁদুর আনবো। তারপরে দেখো আজকে 3-4 দিন ধরে সিঁদুরে টিপ করি, তো যা গরম 1 মিনিটের মধ্যে মানে সিঁদুর মুছে যায়। তো আয়নাতে 1-2 টিপ থাকে না, তো মামার বাড়ি যাওয়ার সময় ওরকম পড়ে গেছি। তো কালকে ভেবেছিলাম একবার বাজারে যাবো, কালকে যাওয়া হয়নি। গাইঘাটার থেকে ওই দিনকে তাড়াতাড়ি করে এসেছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে। তো কালকেও সন্ধ্যেবেলা এখনও মেঘলা করছে। মানু বলছে মা গেলে তাড়াতাড়ি যাও। তো আমি বলছি মানু ওর ডেটল, তারপরে সাবান, এইসব কিচ্ছু নেই, মানে সব বারন্ত, ডেটল তো সবই বারন্ত কয়দিন ধরে। তো যাবো করে মানু বলছে মা গেলে তাড়াতাড়ি যাও, তো না হলে যেতে হবে না। এখনই আকাশটা মেঘলা করছে, যে হাটটা ছাতা নিতাম না, হাটটাতে যাও আর হাটটাতে আসবো। তো যাই বাজারে, তারপরে তোমার তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দেবো, ব্যাস। আপনার ছাতিটাও নিইনি, মানে তোর কথা শুনিনি, বলে না ছোটদের কথা না শুনলে ভালো হয় বলছি। মানে বাজারে গিয়ে মানে হেঁটে গেছি তো আমি, তো হেঁটে যেতেই মানে ঝড় বৃষ্টি ছুটে গেছে। চাবি ঘরে কি তালাবো না? ও বৃষ্টি 1 ফুটা যেন মাথায় বৃষ্টি না পড়ে। হ্যাঁ আমি তোর কথা শুনিনি, দেখ কি মেঘ ডাকছে, তাও তো কারেন্টটা আসলো বলে কপাল ভালো, আমি রাস্তার থেকেই বলছি। ও আবার ছিকল দিয়ে গেছে রে, মানে যে সুমুর পাইনি, বাজারের ভিতরে ঢুকে সুমুর পাইনি, মানে জোরে ঝড় বৃষ্টি ছুটে গেছে। আমি বলছি যে মানু বললো যে হচ্ছে ছাতা নিয়ে আসছে জানিস না, তাও তো টোটো আসছিল না। তো বন্ধুরা আমি দেখলে তো বাজার থেকে আসলাম, তারপরে মানে এত ঝড় বৃষ্টি, কি ঝড়। মানু বলছে মা চলো বাথরুমে চলে যাই ভয়তে। মানু এরকম পুরো জানলা ভেঙে যাচ্ছে, ওই জানলাতে হাওয়া আসে, ওই জানলাটার আকড়া লাগানো যায় না। জানলাটা পুরো খোলা। আমি অনেক মানে বলছি সবাই, মানে ওর বাপি আসলেও বলি, কারোর কোনো নজর নেই, মানে ঘর বলো সংসার বলো সবটাই আমার করতে হয়। ওই হাওয়া এসে টিন খুলে যাচ্ছে, মানে এত ঝড়। আর জানোই তো এখানে মানে ঝড় আসা মানেই কারেন্ট শেষ। তো ওইদিকে কলে আজকে কল ঠিক করতে এরকম 3-4 দিন হয়ে গেছে, কলটা খারাপ। মানে আজকে ঠিক মতন ভিডিওই করতে পারিনি, এই তালে এই এরকম করে আজকে। তারপরে আমাদের সমিতির ওই যে গ্রুপের মানে আর কি লোন টোনের ব্যাপারে আর কি সই সাক্ষর ছিল। আমি অনেক মানে মাস ধরে আমি মানে যেটা সত্যি সেটাই বলছি, গ্রুপের টাকা পয়সা জমা দিতেও যেতে পারি না, থাকতে পারি না বাড়িতে, তা কী করবো। তারপরে হচ্ছে গ্রুপের লোন ফোন ব্যাপারেও মানে টাকা হয় না, সব কিছু মিটিং টিটিংয়ে শোনা হয় না। তো হচ্ছে সেই সব আমার অনেক সই বাকি ছিল। তো সন্ধ্যের থেকে আমার ওই যেই বাড়িতে আমরা সমিতি বসি ওই যা এসেছিলো, যে এদিকে মানুকে পড়াতে বসছিলাম তখন এসছে, কিছু করার নেই, সই তখন করতেই হবে, পড়াতে বসেই করছিলাম। তারপরে চার্জার জ্বালিয়ে চা মুড়ি টুড়ি খেলাম, খাওয়ার পরে কারেন্ট তো আসেই না, আমি কোনো ভিডিওও করতে পারছি না, কারেন্ট নেই, পুরো অন্ধকার। তারপরে ওই চার্জারটা 1 ঘন্টা মতন জ্বলার পরে চার্জারটা অফ হয়ে গেছে, বেশিক্ষণ তো চলে না। তো হচ্ছে তারপরে ওই দিদি আসলো, দিদির সাথে সব কিছু গ্রুপের কথা হলো। তারপরে আমার যা আসলো, রানার মা আর কি, দুষ্টুর মা। তো সব মানে খাতায় আমার যত মানে এই 1.5 বছর ধরে বাকি ছিল সই, 1.5-2 বছর ধরে সব খাতাগুলো সই করলাম, মানে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ সমিতিতে থাকি, আমরাই তো লোন টোন তুলি, আমরাই সবাই লোন টোন নিই। তো এইসব নিয়েই ঝামেলা সন্ধ্যের থেকে, আমার ঝড়ের পরের থেকে 9টার পরের থেকে, তো এখন প্রায় 10টা বাজে, 1 ঘন্টা ধরে এই করে গেছি। তারপর তো মানুকে ইংলিশন দিলাম, দিদির সামনেই মানুকে ইংলিশন দিলাম। তো এই এখন প্রায় 10:30 বাজে, আমি এই এখন ভাত খেলাম। দিদি সব সই টই করে, দিদি তখন 10:10 বাজে দিদি গেছে সব কিছু কমপ্লিট করে। কালকে মানে লোনটা হবে কালকে, তা এই সব হচ্ছে কথা। তো
তো মানু বলছে আজকে তোমাদের সাথে বলাই হয়নি, সেই সময় আমি ক্যামেরা করিনি, ও ক্যামেরার সামনে খুবই কম আসতে চায়, মানে আসতে চায় না, তো একটু একটু স্কুলে যাওয়ার সময় আসে। সকালবেলা দেখলে না বলছে মা আমাকে অতটা ক্যামেরায় আনবে না, ও আসতে চায় না ক্যামেরায়। তো মানু বলছে আমি এবার দূরের থেকে কথা বলবে, আমি হচ্ছে স্কুলে যাওয়া অনেক শান্তি, আমি নাকি বলে বাড়িতে খ্যাচকাচ করি সারাদিন, তাই খ্যাচকাচ করি। হ্যাঁ ওই তো আমার বলছে বাবারে বাবা সেই কথা আর বলা যাবে না, আমি নাকি বলি কয় কি তুমি যা খ্যাচকাচ করো। ওই দেখো কেন বলো তো, আমি সবসময় জুতো পরে থাকতে বলি, দেখো আমাদের হচ্ছে মাটির ঘর, হ্যাঁ এর কোথাও ধুলোবালি থাকবে, ইনফেকশন হবে, এর জন্য আমি জুতো পরে থাকতে বলি। আমার স্কুলে কি শান্তি, আমি রোজ স্কুলে যাচ্ছি। কই বলে জল খা বারবার জল খা বারবার জল খা। কি বললো ম্যাডাম, আয়রন কমানোর জন্য জল খেতে বলেছে বারবার। তাই আমি কি একটা মা জানিস তো, একটা অসুস্থ বাচ্চা নিয়ে যখন থাকে তখন ওই দোকান বলছে থাক 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 থাক, এদিকে ক্যামেরার সামনে আসবে না, দূরত্বে বলছে থাক 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 তোমার আর বলতে হবে না। হ্যাঁ আমি নাকি বলে সারাদিন বাড়িতে খ্যাচখ্যাচ ঝ্যাকঝ্যাক করি, আমি কেন করি, কতটা সাবধানে কতটা ভয়তে তোকে নিয়ে আজকে দীর্ঘ 15 বছর ধরে এই আমার কষ্ট, এই টানাটানির মধ্যে আমি যাচ্ছি। হ্যাঁ তাই আমি বলছি কি তাহলে অন ক্যামেরা এসে বলে কি না আমি ক্যামেরায় সামনে গিয়ে বলবো না, আসতে চাই না, আমি জোর জবরদস্তি আনি। কারণ কি বলতো, আমি ভাবি কি আমার 2000 2500 যেটুক ভিউজ হোক তার মধ্যে কেউ যদি খারাপ কমেন্ট করে, একজন খারাপ কমেন্ট করবে, আর বাদ বাকি তো 2499 লোকজন তো মানুষকে ভালোবাসে, মানুষকে দেখতে চায়। তো এই কারণে ও বলে মা আমাকে খুব কম ক্যামেরায় আনবে, যতক্ষণ না পারবে আনবে না, তুমি তোমার মতন করো। হ্যাঁ তো যেইটুক আনি ওকে ক্যামেরার সামনে সেটুক কিন্তু জোর জবরদস্তি ওকে ক্যামেরার সামনে আনি, ও ক্যামেরা করলে ভীষণ রাগ হয়। তো আমি বলি ঠিক আছে তোকে আর ক্যামেরার সামনে আনবোই না। বলে একজন দুইজন যখন খারাপ কমেন্ট করে আমার তখন দেখলে, আমি এখন একটু হলেও বড় হয়েছি, কমেন্ট পড়তে পারি, তো হচ্ছে আমার খুব খারাপ লাগে কমেন্টে। যখন স্কুলে যাই, এই যে স্কুল থেকে আজকে এসে আমি ভিডিও করিনি, ও আমাকে বকা দেয়, বলে না তুমি ক্যামেরা করবা না, যতটুক না দেখালে নাই ততটুকুই দেখাবে। তো চলো আমি নাকি খ্যাচখ্যাচ করি, আমি ঝ্যাকঝ্যাক করি সারাদিন, ওর পিছনে লাগি। দেখো আমার কিন্তু মনে মনে কিন্তু ইয়ে করে যাচ্ছে, বাবারে বাবা তুমি যা করো বাড়ির ভিতরে, আমার যদি 365 দিনই স্কুল, তোমাদের ও বলতো সামনে এসে যে তোমরা সবাই পড়া পারো বা না পারো সবাই স্কুলে গিয়ে বসে থাকবা, মার ওই খ্যাচখ্যাচ মুখের ঝামেলার থেকে। হ্যাঁ বকা দিই আর কি, মানে বকা দিই, দেখো সবার বকা অন্যরকম আর আমার বকা হচ্ছে অন্যরকম। এই জল খারে, এই পরিষ্কার পরিচ্ছন্ন, এই যতবার বাথরুমে যাবি ততবার জামা কাপড় ছাড়বি। আমার অসুস্থ ইনফেকশনের ভয়তে আমি সারাক্ষণ ওকে এরকমভাবে রাখি। যেটুক সময় বাড়িতে আসে জানো না, এই লেবুর রস খা, এই খা, ওই দেখো আবার বলছে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, 5 মিনিট হয়ে গেল, ভিডিওটা আজকে ছোটোই করেছি। হ্যাঁ বললাম না যে ঝড় বৃষ্টি না হলে কালকে ঘরটা ঝাড়বো। ও তারপরে কারেন্ট চলে যাওয়ার পরে মানুষকে মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম, আবার কারেন্ট আসার পরে আবার মশারিটা কেবল খুলেছি। তো কালকে পুরো ঘরটা ঝাড়বো, কালকে বুধবার, একটু ডাল আর আলু পেঁপের তরকারি করে ধুয়ে অনেক ভোরে উঠবো, কালকে ঘরটা মানে ঝেড়ে কমপ্লিটই করবো। দিদি বলছে কি ঘরে তো ঝুল পড়েনি, নোংরা তো পড়েনি। দিদি এসেছিলো যে এই বাড়িতে আমরা সমিতি বসি, আমি বলি তাও দিদি 10 দিন হয়ে গেছে ঘরটা ঝাড়ি না, কারণ আমার ঘরে তো জানোই নোংরা পড়ে না, তবু সংক্রান্তি তো আমাদের মধ্যে তো সংক্রান্তি তো ঝাড়তেই হয়। তা দিদি বলছে আমি একবারে এখন একটু কোনো রকম ঝাড়বো, আর বর্ষার বিয়ের আগে ঝাড়বো, মানে ভাসুরের মেয়ের বিয়ের আগে। আমি বলছি তখনও ঝাড়তে হবে, হচ্ছে মানুর বাড়ি এসে মানুর বার্থডে রয়েছে, তারপরে বর্ষার বিয়ে রয়েছে। আমি বলছি তখন বাড়িতে এসে একবারে ঝাড়বো, আর কালকে একটু ঝেড়ে ধুয়ে যাব, সংক্রান্তির যেটা আমাদের নিয়ম পালন করতে হয়। তারপরে একবারে মানুর বার্থডে দিয়ে আর বর্ষার জন্মদিনের আগে আবার ঝাড়তে হবে। এই বর্ষার জন্মদিন বলছি, বর্ষার বিয়ে, বর্ষার জন্মদিন বলছি, বর্ষার বিয়ের আগে আবার ঝাড়তে হবে। হ্যাঁ তা যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আর স্যার যদি বলে যে হ্যাঁ রিমি দাস তুমি সাদি বাড়িতে, আর স্যার স্কুলে যেতে বলেছে, স্যার এখনো বলে দিয়েছে, তুমি স্যারের কাছে শুনতে হবে তো, সেটা আমি স্যারকে জিজ্ঞেস করতে হবে স্যার আমি বিয়ে বাড়িতে যেতে, আমার দিদির বিয়ে আমি যেতে পারবো কি না পারবো। তারপরে ও বলছে কি স্যারকে আমি বলবো, স্যার বলবে হ্যাঁ হ্যাঁ তুমি বিয়ে বাড়িতে যাও। স্যার যদি বলে হ্যাঁ তুমি বিয়ে বাড়িতে যেতে পারবে, ওর বম্মা বলেছে যে তুই দূরে দূরে থাকবি তাও কোনো ব্যাপার নেই, কিন্তু আনন্দ করবি। হ্যাঁ ও বলছে মানুর বিএমটি
হওয়ার পরে আমার মেজো মাসির মানে আমার দিদির ছেলের বিয়ে হয়েছিল। ওর খুব ইচ্ছা ছিল বিট্টুর বিয়েতে যাবে, মানে বিট্টু এত লগর করে ভাই বোনদের সাথে, কিন্তু আমরা যখন বিএমটি হয়ে বাড়ি এসেছি তখন হয়েছে। সুপ্রিয়া দি। তারপরে আমার নিজের মেজো কাকার বড় মেয়ে, মানে আমাদের বংশের বদ্দির মেয়ের বিয়ে হলো সুপ্রিয়ার বিয়েতে। আমার তরফ থেকে আমার বাবা যতটুকু পেরেছে সাহায্য করেছে, আমি দিতে পারিনি, তখন সদ্য আমি বিএমটি হয়ে এসেছি। তারপরে ও বলে তো যে আমার রূপু দাদার বিয়ে আমি পুরো মানে পুরো ঠিকঠাক হব। তারপরে আমার আয়ুষ দাদার বিয়ে, আয়ুষ দাদা তখন পড়াশোনা করছে, চাকরিই পেলো না, তার বিয়ে করবে কি। আমার দিদির ছেলে রক্ত দিতে গেছিলো বাপন ভেলুরে, ওর বিএমটির সময় রক্ত দিতে গেছে। আমার দিদি যখন ও বিএমটি হয় তখন ফোন করতো আর ভিডিও কল করতো। হ্যাঁ, আর দাদা তো চাকরিই পায়নি। তো আমার দিদির ছেলে রক্ত দিতে গেছিলো, তখন বলতো মানে ওকে বুঝাতো, মানে ও যখন যন্ত্রণা করতো তখন দিদি বলতো ফোনে, সোনা তুই পুরো সুস্থ হবি তারপরে তোর দাদার বিয়ে দেবো, তার আগে তুই সুস্থ মানে যতদিন না তোর ভ্যাকসিন কমপ্লিট হবে আমি তোর দাদাকে বিয়ে দেবো না। তো মামার বাড়িতে যায় না পেরে আজকে 3 বছর হয়ে গেছে। তা আজকে মানে এই কেবলই বলছে মা, মাসি কিন্তু বলেছে যে আমি পুরো ভ্যাকসিন কমপ্লিট হবে তারপরে দাদার বিয়ে দেবে। বলছে এখনও যেন নাই করেও মামারা বাকি রয়েছে। তারপরে হচ্ছে আমি বলছি তোর রুকু দাদা কবে মানে বিয়ে করবে তার কোনো ঠিক নেই, ও বিয়ে করে নাকি, তাই এই আমরা ঘরে হাসাহাসি করছিলাম। তারপরে আর ওর আয়ুষ দাদা তো এখনো চাকরিই পায়নি, কবে বিয়ে করবে, মানে এখনো মাত্র পড়াশোনা করছে। তো এইসব নিয়ে কথা হচ্ছে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি ওকে একটু মশাইটা